সো হে গাইস, ওয়েলকাম টু 28 এপ্রিল। আমি বুঝলাম না 28 থেকে ব্লগটা একটু বেশি লম্বা করে ফেলছি। ছাড় ওইসব। আচ্ছা যাক গে। তো ফার্স্টে ইউসিএল এর ব্লগ দিয়ে শুরু করতেছি আমরা। ইউসিএল দিয়ে শুরু করতেছি। ইউসিএল এর ফার্স্ট লেগে সরি, এক সেকেন্ড আর ইউসিএল দিয়ে শুরু করতেছি। ইউসিএল এর ফার্স্ট লেগে পিএসজি বনাম ইএমএসজি, এবং ভাই ম্যাচটা কী ছিল, জোস একটা ম্যাচ ছিল। 5-4 জিততে তাই বলে এই বাবা। নেক্সট ম্যাচে কালকে আবার অ্যাথলেটিকো ভার্সেস আর্সেনাল ম্যাচ। অলরেডি বায়ান আর দেখা যাক কী হয়, দেখার মতো আছে। এবং আজকে হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস ওড়িশা, যেখানে ইস্ট বেঙ্গল জিতছে। নেক্সট ম্যাচ হচ্ছে হোপফুলি 1 তারিখে। নেক্সট ম্যাচ হোপফুলি 1 তারিখে জামশেদপুর আর গোয়ার ম্যাচ। হ্যাঁ, এরপর হচ্ছে 1 তারিখে হচ্ছে দুটো ম্যাচ আছে, জামশেদপুর আর গোয়ার ম্যাচ, আর ইন্টার কাছে নর্থ ইস্টের ম্যাচ। ঠিক আছে, আর এদিকে কাহিনী হচ্ছে কিছু বলে দিই, তারপর বাকিটা আসতেছি। যে চট্টগ্রামে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ওদিকে নাকি হাফ ডুবে গেছে, আর মারার মানুষকে নাকি মেরেই যাচ্ছে। আর কিছু বলার নেই আমার এগুলো নিয়ে ভাই। দাঁড়াও। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আগাত শুরু করতেছি ইন্ডিয়ান ওমেন্স আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ টি20 লিগের ওটা দিয়ে চ্যালেঞ্জেস, যেখানে নেপাল রিওয়ান্ডার ম্যাচে নেপাল জিতছে। বানুয়াট ইতালি ম্যাচ ইতালি জিতছে। নেক্সট ম্যাচ হচ্ছে ইতালি ভার্সেস ইউএসএ, মানে যেটা 30 তারিখে, বা নেপাল ভার্সেস বানুয়াটু। শ্রীলঙ্কার বাংলাদেশের আজকে ম্যাচ ছিল, যেখানে শ্রীলঙ্কা জিতছে। চলো দেখা যাক, তোমাদের দেখাই দিই। যেখানে হাসিনী পেরেরা 7 রান, চামান রিয়াটা 32 রান, ইমেসে দেওয়ানে 35 রান, হর্ষিতা সামারা বিক্রমা 61 রান, হানসিমা করুণা 2 রান, এক্সট্রা হচ্ছে 4 রান। মারুফা আক্তার 1 উইকেট, 2 উইকেট সুলতানা খাতুন। রাবেয়া খান আর কোনো উইকেট পায়নি। স্বর্ণা আক্তার কোনো উইকেট পায়। নাহিদা আক্তার 1 উইকেট। ঠিক আছে, বাংলাদেশের হয়ে দিলারা আক্তার 13, জুয়ারিয়া ফেরদৌস 16 রান, শারমিন আক্তার 1 রান, নিগাসুল তাজুদ্দিন 0 রান, মোস্তাফিজ 16 রান, স্বর্ণা আক্তার 60 রান, রাবেয়া খান 1 রান, এবং ফাইনালি সুলতানা খাতুন 6 রান। 8 রান এক্সেসে দুইটা করে উইকেট নিয়েছে 3জন, মালিক মাদানা, অযোধ্যা এবং চামারা। তারপরে সুগন্ধিকা কুমারী এবং কবিশ্ব দিলহারি কোনো উইকেট পায়নি। ঠিক আছে, এখন আসি তোমাদেরকে ডোমেস্টিকে। নিউজিল্যান্ড আর এখন ডোমেস্টিকে কিছু নাই, টি20তে আইপিএলে আজকে ম্যাচ আছে। ও ভাই, আমি কালকে প্রেডিকশানে জাস্ট হালকা করে ভেবেছিলাম রাজস্থান জিততে, সত্যি রাজস্থান জিতে গেছে। কালকে আমি সারে যেটা আমি অলরেডি বসে হায়দ্রাবাদই জিতবে, কনফার্ম হায়দ্রাবাদ জিতবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে কোয়ালিফায়ারে পেশোয়ার ভার্সেস ম্যাচ, যেখানে পেশোয়ার জিতবে, কনফার্ম পেশোয়ারই জিতবে। ও সরি, পেশোয়ারই তো জিতছে, সরি কালকে না ম্যাচটা আজকে আমি ভুলে গেছি। পেশোয়ার জিতছে। কালকে হচ্ছে এলিমিনেটর 1, যেটা হচ্ছে মুলতান সুলতান বাসে হায়দ্রাবাদ কিংসম্যান খেলবে। ঠিক আছে, ইন্টারন্যাশনালে আগামীকাল হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই। আর তেমন কিছু নাই। হ্যাঁ, আজকে একটা জিনিস ভাবতেছি, আজকে তোমাদেরকে বাংলাদেশের যতজন ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, মানে না আজকে না, ওটা আরেকটা দিন বানাবো। আজকে শুধু তোমাদেরকে এইটুকু বলে দিই যে আরেকটা জিনিস তোমাদের আজকে বলে দিই। বাংলাদেশ ক্যাপ্টেন নিয়ে ভাবছিলাম ফার্স্টে বলবো, কিন্তু না, আজকে ওটা নিয়ে বলবো না। আজকে অন্য একটা জিনিস দিয়ে বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টেস্টের জন্য পাকিস্তানের সাথে ফার্স্ট টেস্টের জন্য অলরেডি স্কোয়াড ঘোষণা করছে, পাকিস্তানও ঘোষণা করছে। তো ওটা দেখাই দিই তোমাদের। ঠিক আছে, যেখানে পাকিস্তানের হয়ে আছে শন মাসুদ, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস, বাবার আজম, ইমামুল হক, সালমান আলী আগা, আসাদ শাকিল, আহমদ ভাট, নোমান আলী, মোহাম্মদ রিজওয়ান, গাজী গৌরি, হাসান আলী, কুরম সাজাদ, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান অ্যান্ড শাহিন আফ্রিদি। আর বাংলাদেশের হয়ে টেস্টের জন্য এসছে হচ্ছে
উইকেট কিপার অলরাউন্ডার একমাত্র আছে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটনরা আছেন আমিত হাসান, বোলার হিসেবে আছে তাজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ নাহিদ রানা। এবং এখন আসি ব্যাটিং হচ্ছে নাজবুল হাসান শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ এবং তানজিদ হাসান তামিম। তো এই ছিল আজকে ব্লগ। দেখা হবে নেক্সট গুড বাই।